নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এবং কোন কোন কৃষকরা টাকা আগে পাবে, কারা পরে পাবে সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা, এই কৃষকরা টাকা আগে পাবে। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে সামনে রেখেই 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বছরে মোট 4,000 টাকা নির্ধারিত হয়েছে। এই অর্থ বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য প্রদান করা হয়। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো এর জীবন বীমা সুবিধা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে, তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। যদি আমরা বিগত কয়েক বছরের দিকে লক্ষ্য করি যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি কবে কবে দেওয়া হয়েছিল, তাহলে আমরা দেখতে পাবো যে 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। তাহলে বুঝতেই পারলেন যে 2023 সালে যখন ভোট হয়েছিল, সেই কারণে কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড। তো বন্ধুরা, আমরা সূত্র মারফত খবর পেয়েছি অনেক কৃষকদের কিন্তু এই স্ট্যাটাসের ঘরে চলে এসেছে এডিএ আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড, আর নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা পরে টাকা পাবে আর পুরনো কৃষকরা আগে টাকা পাবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা আছে। আর যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দিয়েছিলেন, এই মুহূর্তে যদি স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে এই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকাও পাবেন। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিটি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে।
বিগত রবি মরশুম অর্থাৎ দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের কেওয়াইসি আপডেট ছিল না, এই কারণে তারা টাকা পায়নি। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে ব্যাংকের আধিকারিকদের দিয়ে চেক করাবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কি কেওয়াইসি আপডেট আছে কি না। যদি না থাকে তাহলে ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন এবং সেটিকে ভালোভাবে পূরণ করবেন। তার সাথে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স এবং ফর্মের মধ্যে একটি ছবি লাগিয়ে সই করে সেই ফর্মটিকে জমা দেবেন ব্যাংকের আধিকারিকদের কাছে। জমা দেওয়ার একদিনের মধ্যেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যাবে। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের কিন্তু আধার লিঙ্ক করতে হচ্ছে কৃষি অফিসে গিয়ে। তাই আপনারা কিন্তু প্রত্যেকেই স্ট্যাটাস চেক করে দেখে নিন। আর এরকম অনেক পঞ্চায়েত অফিসে কিন্তু কৃষকদের নামের লিস্ট পাঠানো হয়েছে, অর্থাৎ যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের কিন্তু নামের লিস্ট পাঠানো হয়েছে। অর্থাৎ আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু নামের লিস্ট দেখে নেবেন যে আপনার আধার লিঙ্ক করতে হবে কি না। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।